এটা হচ্ছে আসল ম্যাচুরিটি। কিন্তু আনন্দ আছে ভাই, আনন্দ মানে আনন্দ কোনো জায়গায় যাওয়ার সুযোগ মানে ঈদ মানে যদি আপনি বলেন কিসের আনন্দ, ঈদ আনন্দ পাইতেছি না, ঈদ আগের মতো নাই, এগুলি না ভাই। ঈদের জায়গায় ঈদ আছে আপনি। আচ্ছা, তো এই ঈদের সময় আর কি, রমজানে ঈদে একটা ফেসবুকে একটা পোস্টের ছড়াছড়ি শুরু হয় যে আমি মনে হয় বড় হয়ে গেছি, ম্যাচিউর হয়ে গেছি, ঈদের আনন্দ আগের মতো নাই। এই জিনিসটা আসলে আমি বুঝি না যে এগুলি কেন হয় মানুষের মধ্যে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তারা কি ঈদে আনন্দ করতো না? তারা কি ম্যাচিউর ছিল না? তাদের মনে আনন্দ থাকলে আপনার মনে আনন্দ থাকে না কেন? তারা কি ম্যাচিউর ছিল না? আপনি ম্যাচিউর হয়ে গেছেন। এই প্রশ্নটা নিজেকে একটু করেন যে আপনি কেন আনন্দ পাচ্ছেন না? তারা কিভাবে আনন্দ পাইতো? মূল বিষয়টা হচ্ছে অন্তরে। তাদের অন্তর কেমন ছিল, আমাদের অন্তর কেমন। অন্তরের পরিবর্তন যদি করতে পারি, নিজের নফসকে যদি চেঞ্জ করতে পারি, তাহলে অবশ্যই যতই ম্যাচিউর হই আর যতই যাই হই, ঈদের আনন্দ জায়গাতেই থাকবে। রমজানের আনন্দের জায়গাতেই থাকবে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার অনেকে ছোটবেলার আনন্দের সাথে মানে বড় হওয়ার আনন্দের তুলনা করেন। এটা ঠিক আছে, ছোটবেলায় আমরা যেই জিনিস করে আনন্দ পাইতাম, বড় হয়ে সেই জিনিস করে আনন্দ পাই না। হ্যাঁ, ছোটবেলায় পুরুষ মানুষ, বিশেষ করে ছেলেরা ছোটবেলায় আনন্দ করতো কি, নিজের জামা কাপড় কিনতো, বিভিন্ন ধরনের আনন্দ করতে। কিন্তু একটা ছেলে যখন বড় হয় তখন তার আর এই নিজের জামা কাপড় কেনার প্রতি আনন্দ থাকে না। তার আনন্দ হয় তার ফ্যামিলির জন্য। ফ্যামিলিতে যখন কিনতে পারে, ফ্যামিলিতে যখন অবদান রাখতে পারে, তখন তার আনন্দ। নিজের বাবা মাকে যখন কোনো কিছু কিনে দিতে পারে, সেটাই আনন্দ। এটা হচ্ছে আসল ম্যাচুরিটি। কিন্তু আনন্দ আছে ভাই, মানে আনন্দ কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। কিন্তু ছোটবেলায় যেইভাবে আনন্দ করতেন, বড় হয়ে হয়তো একটু অন্যভাবে আনন্দ করতেছেন। কিন্তু ঈদ মানে তো আনন্দ। এখন ঈদ মানে যদি আপনি বলেন কিসের আনন্দ, ঈদ আনন্দ পাইতেছি না, ঈদ আগের মতো নাই, এগুলি না। ঈদের জায়গায় ঈদ আছে, আপনি আনন্দ আপনি যেভাবে নেন, ঠিক আছে, আনন্দটা হচ্ছে আপনার উপরে নির্ভর করে। কিন্তু আনন্দ আছে, ঈদও আছে, এটা ভুলে গেলে হবে না।